গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আগের দিন আমরা একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা বেসিক ইউডিএল লোড অ্যাপ্লাই হলে কী রকমভাবে আমরা এসএফডি বিএমডি ড্রয়িং করি সেটার বেসিক জিনিসটা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ইউডিএল লোড অ্যাপ্লাই করে একটা নিউমেরিক্যাল করে নেবো এবং দেখব যে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কীভাবে আঁকছি। ওকে, তাহলে শুরু করা যাক। আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে নিয়েছি, আর সিম্পলি সাপোর্টেড বিমে টোটাল লেন্থ হচ্ছে 5 মিটার। ওকে, আর তার উপরে এ ডিস্টেন্স থেকে 1 মিটার দূরে একটা ইউডিএল লোড কাজ করছে 10 কিলোনিউটন পার মিটারের। টোটাল ইউডিএল লোডটা 2 মিটারে কাজ করছে। তাহলে এবার আমরা এইটাকে সলভ করব এবং দেখে নেব যে কী করে এসএফডি বিএমডি আমরা বের করব। আচ্ছা, সিম্পলি সাপোর্টেড বিমের একদিকে আছে হিঞ্জ সাপোর্ট, একদিকে আছে রোলার সাপোর্ট। আমরা এগুলো জানি যে হিঞ্জের জন্য দুটো রিয়াকশান কাজ করে আর রোলারের জন্য একটা। তো হিঞ্জের সাপোর্টে যেটা হরিজন্টাল RH আর ভার্টিক্যাল রিয়াকশানটা আমি RA নাম দিলাম, আর রোলারের RB। তাহলে আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ব্যবহার করে রিয়াকশান ফোর্সগুলো প্রথমে বার করে নেব। তাহলে যদি ফার্স্ট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করি তাহলে সামেশন অফ অল হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, দেন তাহলে আমার RH এর ভ্যালু 0 হয়ে যাবে। দেন সেকেন্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করে পাই RE প্লাস RBর ভ্যালু হয়ে যায় আমার 10 কিলোনিউটন পার মিটার। 2 মিটারে কাজ করছে, তাহলে 10 × 2 ইজ ইকুয়াল টু 20। তাহলে RA প্লাস RBর ভ্যালু হয়ে গেল আমার 20 কিলোনিউটন। ওকে, দেন থার্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করলাম সামেশন অফ অল মুভমেন্ট ইজ ইকুয়াল টু 0 ইউজ করলে আমরা পেয়ে যাব। এবার আমরা মুভমেন্ট নেব এ পয়েন্টের রেসপেক্টে। তাহলে মুভমেন্ট অ্যাবাউট এ মানে এই পয়েন্টকে আমরা রেফারেন্স ধরে আমরা মুভমেন্ট নেব। তাহলে মুভমেন্ট অ্যাবাউট এ আমরা কি পাবো, RB ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু 5 মাইনাস 10 তার টোটাল ফোর্স হচ্ছে 10 × 2, আর কাজ করবে কোথায়, ঠিক সেন্ট্রয়েডে, মানে এই ডিস্টেন্সটা হয়ে গেল আমার 1 মিটার। তাহলে ইন্টু 112 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে RBর ভ্যালু আমরা পেয়ে যাব 40/5 ইজ ইকাল টু 8 কিলোনিউটন। ওকে, এই ফর্মুলা থেকে RA প্লাস RB ইজ ইকাল টু 20, এই ফর্মুলা থেকে আমরা RA এর ভ্যালু পেয়ে যাব RA ইজ ইকাল টু 20 মাইনাস 8 ইজ ইকাল টু 12 কিলোনিউটন। ওকে, ক্লিয়ার? এখানে আমরা রিয়াকশন ফোর্সটা বার করে নিলাম। তারপর আমরা কি করব, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। শেয়ার ফোর্স ক্যালকুলেশন আমরা দেখব। প্রথমে SF অ্যাট A দেখি। SF অ্যাট A আমাদের কত বেরোচ্ছে। SF অ্যাট A ধরি, তাহলে এখানে SF অ্যাট এতে আমার এই যে রিয়াকশান ফোর্সটা সেটাই আমার শেয়ার ফোর্স। তাহলে আমরা লেফট থেকে রাইট কিংবা রাইট থেকে লেফট যে কোনো দিক দিয়ে করতে পারি। আমরা প্রথমে SF অ্যাট Bও বের করতে পারতাম, বাট আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি। ওকে, তাহলে SF অ্যাট এতে এই রিয়াকশান ফোর্সটাই শেয়ার ফোর্স, মানে আমরা জানি সেকশনে অল ভার্টিক্যাল ফোর্স মানে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স। তাহলে এই দিক দিয়ে আমার একটাই ভার্টিক্যাল ফোর্স আছে, সেটা হচ্ছে RA। তাহলে শেয়ার ফোর্স অ্যাট এর ভ্যালু হবে আর এর ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কত ছিল আমার, আর এর ভ্যালু ছিল 12। তাহলে আমার SF অ্যাট A হবে 12 কিলোনিউটন। এবারে এই যে শেয়ার ফোর্স অ্যাট A তার সাইন কী হবে, আমরা আগেই দেখেছি যে শেয়ার ফোর্সের সাইন যদি সেকশনের লেফটে আপওয়ার্ড এবং রাইটে ডাউনওয়ার্ড হয় তাহলে পজিটিভ হয়, আর লেফটে ডাউনওয়ার্ড রাইটে আপওয়ার্ড হয় তাহলে নেগেটিভ হয়। ওকে, তাহলে আমার এটা লেফট থেকে আমি রাইটের দিকে যাচ্ছি, আমার কি আছে লেফট সাইডে আপওয়ার্ড, তাহলে আমার পজিটিভ। ওকে, তাহলে তার
সাইন হবে পজিটিভ। দেন এস এফ অ্যাট সি বের করে নেবো। এস এফ, এই পয়েন্টের নাম আমি যদি সি দিই তাহলে এস এফ অ্যাট সি, আর এই পয়েন্টের নাম ডি দিচ্ছি, তাহলে এস এফ অ্যাট সি বের করে নেবো। এস এফ অ্যাট সি, এখানে এ পয়েন্টের পর থেকে কোনো ফোর্স আর অ্যাপ্লাই হয়নি, এ পয়েন্টের পরে ওই বিমের ওপর কোনো লোড আর অ্যাপ্লাই হয়নি, তাহলে এই রিয়াকশন ফোর্সটার জন্যই যে এস এফ তৈরি হয়েছিল সেটাই আমার সি পর্যন্ত কন্টিনিউ থাকবে। তাহলে এস এফ অ্যাট সি সেম 12 কিলো নিউটন। সাইন কী হবে, এটাও সেকশনে লেফটে কী ছিল, আপওয়ার্ড, সেই একই রিয়াকশন ফোর্সটার জন্যই আমার এসএফটা এসছে, তাহলে এটাও হবে আমার পজিটিভ। ওকে, দেন আমরা বার করে নেব এসএফ অ্যাট ডি। এসএফ অ্যাট ডিতে আমরা যখন শেয়ার ফোর্স বার করব তখন আমরা কি এই রিয়াকশান ফোর্সটার জন্য একটা রিয়াকশান ফোর্সটা কাজ করবে, আরেকটা কি এই যে আমার ইউডিএলটা কাজ করছে সেইটা কাজ করবে। তাহলে আমার শেয়ার ফোর্স অ্যাট ডি কত হবে, +12 মাইনাস 10 ইন্টু 2, এটা ডাউনওয়ার্ডে আছে, তাহলে -20 ইজিক্যাল টু -8 কিলো নিউটন। দেন এসএফ অ্যাট আমার লাস্ট পয়েন্ট বিতে ধরে দেখে নেব, এসএফ অ্যাট বি, এসএফ অ্যাট বি কত বেরোবে, এই রিয়াকশান ফোর্সটাই আমার কাজ করছে রিয়াকশান অ্যাট বি, তাহলে সেটা -8 হতো, বাট এই দিক দিয়ে আমরা ক্যালকুলেট করেও দেখে নেব যে এই পয়েন্টের পরে, ডি পয়েন্টের পরে আর কোনো লোড আমার অ্যাপ্লাই হয়নি, তাহলে আমার এসএফ অ্যাট বি ইজিক্যাল টু 8 আর সাইন হবে নেগেটিভ কিলো নিউটন। আচ্ছা, এরপর আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে দেখি। আমার ফার্স্ট এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত হবে, এখানে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, শুধুমাত্র ফোর্স আছে, তার জন্য বেন্ডিং মোমেন্ট অ্যাট এ হবে 0। দেন বেন্ডিং মোমেন্ট অ্যাট সি আমাদের কত হবে দেখে নিই। বেন্ডিং মোমেন্ট অ্যাট সি হচ্ছে আমার এই রিয়াকশান ফোর্সে, আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, তাহলে এই রিয়াকশান ফোর্সের জন্য যে মোমেন্ট তৈরি হবে সি পয়েন্টে, সেটাই আমার বেন্ডিং মোমেন্ট অ্যাট সি। তাহলে রিয়াকশান ফোর্স ছিল আমার 12 আর আমার ডিস্টেন্স ছিল 1 মিটার, দেন ইন্টু 1, এটা সাইন কী হবে, আমরা কি জানি, যদি এই রকম মুভমেন্ট তৈরি হয় তাহলে আমরা পজিটিভ নিই, আর যদি আমার এই রকম মুভমেন্ট তৈরি হয় তাহলে আমরা নেগেটিভ নিই। এবারে এই যে লোডটা, এই রিয়াকশান ফোর্সটা বিমটাকে কী করবে, উপরের দিকে তুলে দেবে, মানে কি আমার এই বিমটা এই রকম হয়ে যাবে, মানে এই রকম মুভমেন্ট তৈরি হচ্ছে, তাহলে আমার এটা পজিটিভ। ওকে, পজিটিভ বেন্ডিং মুভমেন্ট তৈরি হবে, তাহলে ভ্যালুটা কত হলো 12 আর মুভমেন্টের ইউনিট কিলোমিটার মিটার। ওকে, এবারে বেন্ডিং মুভমেন্ট অ্যাট আমার ডি বের করে নেব। বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি কত বেরোবে আমার, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি বেরোচ্ছে এই রিয়াকশান ফোর্সটার জন্য তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স তখন হয়ে যাবে 3, আর এই যে ইউডিএলটা কাজ করছে তার জন্য এটা সেন্ট্রয়েডে কাজ করবে, তাহলে এই ডিস্টেন্সটা 1 মিটারে কাজ করবে, তাহলে আমার ফার্স্ট রিয়াকশান ফোর্সের জন্য 12 ইন্টু 3, এটা আপওয়ার্ড ছিল তাই আমি পজিটিভ নিলাম, আর এটা ডাউনওয়ার্ড হওয়ার জন্য কী হবে, এইরকম মুভমেন্ট তৈরি হবে, তাহলে আমি নেগেটিভ নিচ্ছি, তাহলে নেগেটিভ নিলে আমার কী হবে, মাইনাস ভ্যালু ছিল আমার 10 আর এটা কাজ করছে তো ওভারঅল, তাহলে 2, তাহলে 10 ইন্টু 2 আর এটা কাজ করবে 1 মিটারে, তাহলে 16 কিলো নিউটন মিটার। ওকে, এবারে এই যে পয়েন্টে আমি যদি এখানে ধরে নিই যে কীরকম বেন্ডিং মুভমেন্ট আসবে, এইখানে একটা পয়েন্ট যদি আমি ধরে নিই, তাহলে এই পয়েন্টে কীরকম বেন্ডিং মুভমেন্ট আসবে, এই সেন্ট্রয়েডে কাজ করছে যেহেতু টোটাল লোডটা, তাহলে এখানে কীরকম বেন্ডিং মুভমেন্ট আসবে দেখে নিই। বেন্ডিং মুভমেন্ট অ্যাট ইজিক্যাল টু, এটা বের করলেও হয় বা না বের করলেও হয়, বের করে নিতে পারো, কারণ এখানে টোটাল লোডটা যেহেতু কাজ করছে, মানে তাহলে আমরা বেন্ডিং মুভমেন্ট অবভিয়াসলি বের করে নিতেই পারি, না বের করলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি বের করে নিই। বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি যদি আমরা রাইট সাইড থেকে বের করি তাহলে কি
আমরা বুঝতেই পারছি যেখানে কোনো ডিস্টেন্স নেই, শুধুমাত্র ফোর্স আছে, তাহলে এটা হবে 0। আর যদি আমরা ক্যালকুলেট করে বের করতে চাই তাহলে কি হবে, mb ইজিক্যাল টু 12, আর ডিস্টেন্স ছিল আমার 5, তাহলে 12 ইন্টু 5, পজিটিভ 12 ইন্টু 5 মাইনাস 10 ইন্টু 2 ইন্টু এই ডিস্টেন্সটা তখন কত হয়ে যাবে, 1 আর 2 3 ইন্টু 3 ইজিক্যাল টু 60 মাইনাস 60 ইজিক্যাল টু 0। ওকে, তাহলে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এঁকে নিই। দেখি, শেয়ার ফোর্স অ্যাট এ আমাদের বেরিয়েছিল প্লাস 12 কিলোনিউটন, শেয়ার ফোর্স অ্যাট সি সেম প্লাস 12 কিলোনিউটন। তাহলে যদি আমি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি, ওকে, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ বেরিয়েছিল আমার প্লাস 12 কিলোনিউটন, আর এখানে কোনো ফোর্স নেই, মানে এটা স্ট্রেট লাইনে যাবে সে পর্যন্ত, এটাও প্লাস 12 কিলো নিউটন ছিল। দেন আমার শেয়ার ফোর্স ছিল অ্যাট ডি -8, মানে এখানে একটা পয়েন্টে শেয়ার ফোর্স তার সাইন চেঞ্জ করবে, তাহলে -8। দেন অ্যাট বি -8, এখানে কোনো ফোর্স ছিল না, তাই এটা স্ট্রেট লাইন যাবে, তাহলে আমার এই ভ্যালুটা 8, 8, 12, 12, এটা কি আমার পজিটিভ, এটা নেগেটিভ। এই পয়েন্টে শেয়ার ফোর্স তার সাইন চেঞ্জ করেছে, আর শেয়ার ফোর্স সাইন চেঞ্জ করলে কি হয় আমরা জানি, মোমেন্ট ম্যাক্সিমাম। ওকে, দেন আমরা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এঁকে নেবো। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকার জন্য আমার ফার্স্ট বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ কত বেরিয়েছে, 0। তাহলে আমি যদি এখানে বেন্ডিং মুভমেন্ট এঁকে নিই, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ আমার 0 বেরিয়েছে। বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি 12 কিলোনিউটন মিটার, এখানে আমার কোনো ফোর্স কাজ করছে না, তাহলে বেন্ডিং মুভমেন্ট কী হবে, ইনক্লাইন্ড। ওকে, ইনক্লাইন্ড, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি আমার 12, ইনক্লাইন লাইন, স্ট্রেট ইনক্লাইন লাইন আমার হলো, এটার ভ্যালু কত, 12। দেন বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি আমার 16 কিলোনিউটন মিটার বেরিয়েছে, আর এটা কি আমার ডিতে একটা ইউডিএল লোড কাজ করছে, তাহলে এটা কি হবে আমার প্যারাবোলা। ওকে, প্যারাবোলা। দেন এটার ভ্যালু আমার 16, দেন আমার বিতে বেরিয়েছে 0, দেন বাট এখানে কী হবে আমার ইনক্লাইন বাট স্ট্রেট। ওকে, তাহলে এই লাইনটা কি আমার স্ট্রেট লাইন, এই লাইনটা কি স্ট্রেট লাইন, আর এটা আমার প্যারাবোলা। ওকে, দেন তাহলে যে পয়েন্টে আমার শেয়ার ফোর্স 0 সেই পয়েন্টে কি আমার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, তাহলে কোন পয়েন্টে আমার শেয়ার ফোর্স 0 হলো আর সেখানে তার বেন্ডিং মোমেন্টের ভ্যালু কী হবে সেটা আমরা বের করে নেব। আচ্ছা, আমার এই পয়েন্টে শেয়ার ফোর্স 0 বেরিয়েছে, তাহলে পয়েন্টের ভ্যালু ডিস্টেন্সটা কত দেখে নিই এই পয়েন্ট থেকে। তাহলে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, এই একটা আর এই একটা, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এটা বের করে নিতে পারবো। যদি আমি এই ভ্যালুটা এক্স ধরি, এটা টোটালটা ছিল আমার 2 মিটার, তাহলে এই ভ্যালুটা এক্স ধরলে এই ভ্যালুটা হয়ে যাবে 2 মাইনাস এক্স। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছি আমরা, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলে এক্স বাই তার ভার্টিক্যাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হরিজন্টাল 2 মাইনাস এক্স বাই দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স 8। ওকে, তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করি এক্সের ভ্যালু কত হবে, 24 মাইনাস 12x 8x, তাহলে এক্স ভ্যালু হয়ে যাচ্ছে 1.2 মিটার। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা আমার কত হচ্ছে 1.2 মিটার, তাহলে ওভারঅল ডিস্টেন্স 1, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমার কত হয়ে গেল, আগে থেকে 1 ছিল আর এইটা 1.2 এটা 2.2 মিটার। ওকে, তাহলে এই পয়েন্টে আমার বেন্ডিং মুভমেন্ট কত বেরোবে দেখে নিই। আচ্ছা, বেন্ডিং মুভমেন্ট বার করার জন্য এই পয়েন্টে দেখে আমার
তাহলে এই পয়েন্টটার নাম যদি আমি এম দিয়ে দিই, এম, তাহলে এই পয়েন্টে এম, এই পয়েন্টে বের করতে হবে, তাই তো, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আমার কি দেখি, এই রিয়াকশান ফোর্সটা, তাহলে এখান পর্যন্ত তার ডিস্টেন্স 2.2 মিটার। তাহলে রিয়াকশান কত ছিল, বেন্ডিং মোমেন্ট অ্যাট এম, যেগুলো রিয়াকশান ছিল আমার 12, আর সেটা কাজ করবে 2.2 মিটারে। ওকে, এটা পজিটিভ। মাইনাস এই যে আমার ইউডিএলটা ছিল সেটার জন্য নেগেটিভ সাইন, বাট ডাউনওয়ার্ডে কাজ করছে বলে নেগেটিভ সাইন। আর এটা কতটা, 10 কিলোনিউটন পার মিটার, কতটুকু ডিস্টেন্সে কাজ পড়ছে, 1.2। তাহলে আমার এখানে ফোর্স পড়ছে 10 ইন্টু 1.2। এটা কাজ করবে কোথায়, তার সেন্ট্রয়েডে, এই পোর্শনটার সেন্ট্রয়েডে, মানে 0.6। তাহলে এটার ভ্যালু বেরিয়ে যাচ্ছে ক্যালকুলেট করে 19.2 কিলোনিউটন মিটার। ওকে, তাহলে এই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু এখানে কত, 19.2 কিলোনিউটন মিটার। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা থাকলে প্লিজ কমেন্ট করে জানিও।